বেশি ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম গুলমোহর রিসোর্ট, আর এই রিসোর্টটি হলো ডামলা, শ্রীনগর, বিক্রমপুর। আজকে আমরা সারাদিন এই রিসোর্টে ঘোরাঘুরি করব এবং সেই সাথে আছে আনলিমিটেড সুইমিং এবং সারাদিন ভরপুর খাওয়া দাওয়া, সাথে আরও আছে ব্যান্ড সঙ্গীতের আয়োজন। চলেন আমরা ভিতরে যাই এবং বিস্তারিত আপনাদের সাথে আমরা শেয়ার করি। আমি আপনাদেরকে আরও জানিয়ে দেব আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন এবং আপনাদের জনপ্রতি কত খরচ পড়বে। চলেন আমরা ভিতরে যাই। গুলমোহর রিসোর্টে আপনারা ঢুকতেই প্রথমে পেয়ে যাবেন খুব সুন্দর একটি সুইমিং পুল। সুইমিং পুলটা মোটামুটি বড়ই আছে এবং পানিটাও খুব নিখুঁত এবং খুবই পরিষ্কার। আর এই হচ্ছে রিসোর্ট, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো হলরুম। হলরুমটা কিন্তু বেশ বড়, এখানে আপনারা চাইলে পার্টি করতে পারবেন এবং খাওয়া দাওয়ার স্পেসটাও খুব সুন্দর। হলরুমের সাথেই সুইমিং পুলের ভিউটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে। চলেন আমরা উপরে যাই এবং আমরা যে রুমগুলো এখানে নিয়েছি সেই রুমগুলোর ভাড়া এবং রুমগুলো দেখতে কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে রুমটা ভাড়া নিয়েছি সেই রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ভাড়া হলো ৯,০০০ টাকা। এখানে আপনারা পেয়ে যাবেন একটি এলসিডি টিভি, সেই সাথে আরও আছে বড় একটি ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা মোটামুটি বেশ বড়, আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় মাল সাবানা সুন্দরভাবে রাখতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের। আর জানালাটা খোলার সাথে সাথেই অনেক সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর এবং ওই পাশে হচ্ছে বাগানবাড়ি। এখানে ডাবল বেড পেয়ে যাবেন, বেডটাও বেশ বড়। আজকে আমরা এখানে থাকার জন্য 2টা রুম ভাড়া করেছি। রুমে এসে সবাই তাদের কাপড় চোপড় চেঞ্জ করতেছে, কারণ আজকে প্রচুর গরম পড়ছে। সবাই জামা কাপড় চেঞ্জ করে আগে মন ভরে সবাই সুইমিং পুলে গোসল করবে। আমরা রুমে আসার সাথে সাথে আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে সবার জন্য গেঞ্জি বন্টন করা হচ্ছে, কারণ সবাই এক কালারের গেঞ্জি পরবে। সবার সাইজ বুঝে বুঝে যার যার গেঞ্জি সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। চলেন সুইমিং পুলে নামার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা ঢাকা থেকে এখানে কিভাবে আসলাম। আমরা সবাই এখন আছি বাবুবাজার ব্রিজের ঢালে। বাবুবাজার ব্রিজের ঢালে যে একটা পার্ক আছে, এই পার্কে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এখান থেকে আমরা সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে গাড়িতে যাত্রা শুরু করব। আপনারা চাইলে পোস্তগোলা দিয়েও আসতে পারেন। আপনারা যেখান দিয়ে আসেন না কেন আপনারা চলে আসবেন শ্রীনগর। শ্রীনগর আসার পরে আপনারা চলে আসবেন ডামলা। এই ডামলা এসে যে কেউকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন গুলমোহর রিসোর্ট। আমাদের গাড়ি ছুটে চলতেছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিয়ে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এই রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা। আমরা এখন চলে আসলাম শ্রীনগর 3 দোকান বাজারে। এই 3 দোকান বাজারে আমরা সবাই এখন নাস্তা করব। নাস্তা করে তারপর আমরা রিসোর্টে ঢুকবো। জীবন মানে কঠিন বাস্তবতা, জীবন মানে অনেক ব্যস্ততা, জীবন মানে প্রতিটা মুহূর্ত সময়ের সাথে যুদ্ধ করা। এই শত ব্যস্ততার মাঝে 40 বছর পরে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে একত্রিত হয়ে সেই ছোটোবেলার দিনগুলোতে হারিয়ে যাওয়া যে কতটা আনন্দের, সেটা আসলে বলে বোঝাবার মতো নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদেরও সুযোগ হয়, সময় হয়, অবশ্যই আপনারা এইভাবে ছোটোবেলার বন্ধুদের সাথে হারিয়ে যাবেন ফেলে আসা সেই অতীতের দিনগুলোতে। এখানে এক ভাই সিঁড়িতে বসে সবার গোসল করা দেখতেছে এবং সবার গোসল করা দেখে মনে হচ্ছে সবাই শৈশবের সেই ছোটবেলায় হারিয়ে গেছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে ভাই। আর আমাদের একটা পরিচালক বন্ধু আছে, তার তো প্রশংসা করার কোনো উপায়ই নাই। আর এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। সবসময় কিছু বললে আমি বলে ভাই মনে হয় আমরা একেবারে সেই আগের স্কুল জীবনে এসে পড়ছি ভাই। 85 সালে এরকম আনন্দ থাকতে পারে।
সুইমিং পুলের চারপাশে অনেক কালারের গোলাপ ফুলের বাগান করা হয়েছে। বাগানটা দেখতে সত্যি অনেক সুন্দর, কারণ প্রতিটা গাছেই গোলাপে পরিপূর্ণ হয়ে আছে। সুইমিং পুলের পাশে রিসোর্টের এক কর্মকর্তা লেমন মিন্ট জুসটা বানাচ্ছে। এই জুসটা কিন্তু আমাদের প্যাকেজের আওতাভুক্ত না, এই জুসটা আমাদের আলাদা মূল্য দিয়ে তারপরে খেতে হবে। জুস খাওয়ার জন্য সবাই অলরেডি সিরিয়াল দেওয়া শুরু করছে। জুসের মূল্য দামাদামি করা হচ্ছে। আজকের এই প্রোগ্রামের আয়োজক হলো ঢাকা গভর্নমেন্ট মুসলিম অ্যান্ড হাই স্কুল, পুরান ঢাকা লক্ষ্মীবাজারের পক্ষ থেকে। এই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 1985 সালের যে ব্যাচটি আছে সেই ব্যাচের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ইনভাইট করা হয়েছে, তাই আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন। সবার গোসল শেষ, এখন সবার প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য সবাই এখন অপেক্ষা করতেছে। চলেন আপনাদেরকে রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো চাইনিজ ভেজিটেবল সবজি, আর এখানে চিকেনে মশলা মাখানো হচ্ছে। অবশেষে হাজির হলো আমাদের দুপুরের খাবার। এটা হচ্ছে পোলাও চালের ভাত। সত্যি বলতে কি, গোসল করার পরে সবার পেটের ক্ষুধার পরিমাণটা এত বেশি বেড়ে গেছে আসলে বলার মতো না। তবে টেনশনের কিছু নাই, এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যে প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজের আওতায় আমাদের খাবার সব আনলিমিটেড। এখানে চিকেন আছে, বিফ আছে, রাইস আছে, যে যত খুশি খেতে পারে, কোনো আপত্তি নাই। এটা হচ্ছে চিকেন সাদা কারি। চলেন আমি আপনাদেরকে আমাদের খাবারের যে মেনুটা ছিল সেইটা একটু শেয়ার করি এবং আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজের খাবারে কি কি ছিল এবং এর মূল্য কত সেটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আমরা এখানে নিয়েছিলাম দুপুরের লাঞ্চে চিকেন কারি, বিফ, লাল ভুনা, চাইনিজ ভেজিটেবল সবজি, খাবারের পরে ছিল দই এবং সেই সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তবে কোল্ড ড্রিঙ্কসের প্রাইসটা কিন্তু আমরা আলাদাভাবে দিছি। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের অনেকগুলো খাবারের আইটেম সিলেক্ট করা ছিল। আসলে এতগুলো খাবার আমি আপনাদেরকে একবার হয়তো বলতে পারবো না, তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা খাবারের বিস্তারিত তথ্যটা পেয়ে যাবেন। এটা হচ্ছে গরুর লাল ভুনা। তবে সত্যি কথা বলতে খাবারের মানটা ভালোই ছিল, চিকেন কারিটাও ভালো হয়েছে, গরুর লাল ভুনাটাও ভালো হয়েছে, সবজিটাও ভালো হয়েছে, সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজের জনপ্রতি মূল্য ছিল 2200 টাকা, কিন্তু রুমের ভাড়া এক্সট্রা, ওইটা আলাদা। খাবারের শেষে চলে আসলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী সে বিখ্যাত দই। খাওয়া দাওয়া শেষ করে কিছু বন্ধু বাইরে বসে আড্ডা দিচ্ছে এবং মন খুলে গল্প করতেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ব্যান্ড শো। আমরা নামাজের প্রতি ওয়াক্তেই আমাদের প্রোগ্রাম গ্যাপ দিয়ে তারপরে মসজিদে গিয়ে নামাজ কায়েম করেছি।
একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে। গানের ফাঁকে আমাদের জন্য চলে আসলো হালকা একটু নাস্তা, একটা প্যাটিস এবং সেই সাথে বিক্রমপুরের বিখ্যাত রসগোল্লা। আবারও শুরু হলো গানের পর্ব। ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাটাতে ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাটাতে ওরে সালেকা ওরে মালেকা। এখন আমাদের মাঝে চলে আসলো বিক্রমপুরের জাতীয় খাবার ঘোল। এই ঘোলটা কিন্তু বিক্রমপুরের খুবই সুস্বাদু এবং খুবই সুনামধন্য একটি খাবার। এক কথায় ঘোলটার টেস্ট অসাধারণ, পুরা ফাটাফাটি। ভেতরে চলতেছে গানের পর্ব আর বাহিরে আমাদের জন্য তৈরি করা হচ্ছে চিকেন কাবাব এবং চিকেন তান্দুরি। চলে আসলো আমাদের রাতের খাবার চিকেন তান্দুরি, মালাই চিকেন কাবাব, সেই সাথে আছে একটি টক সালাদ। সাথে আরও আছে বাটার নান। দীর্ঘ 40 বছর পর স্কুল লাইফে ফ্রেন্ডদের সাথে এভাবে সারাদিন কাটানোর যে কি আনন্দ, একসাথে সুইমিং, নাচ গান, একসাথে আড্ডা, গল্পগুজব এবং সবাই একসাথে এক টেবিলে বসে এভাবে খাওয়া দাওয়া করার যে আনন্দ, সেটা আসলে পৃথিবীর কোনো ভাষা দিয়েই বলে বোঝানোর মতো না। তাই আপনারাও চেষ্টা করবেন জীবনে এই আনন্দটা উপভোগ করার জন্য। আজকের এই দিনটি সবার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই রকম দিন সব সময় সবার জীবনে আসে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পুনরায় আবার সবাই একত্রিত হয়ে এইভাবে আনন্দ উপভোগ করতে পারি। এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।